নাই। গতকাল 23শে মে 2026 তারিখে রোজ শনিবার বিকাল 5:45 রাজধানী একটা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় 90 বছর। সিনিয়র অ্যাডভোকেট সাবেক সভাপতি জনাব ইউসুফ হোসেন হুমায়ুন 14 নভেম্বর 1936 সালে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলহাজ মোবারক আলী 1953 সনে একই ইনস্টিটিউট থেকে মেট্রিক, 55 সনে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি, 57 সনে বরিশাল বিএম কলেজ থেকে বিএ, 19 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি 5 ফেব্রুয়ারি 1969 সনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর বরিশাল বারে যোগদান করে আইন প্রয়োগ শুরু করেন। 5 ফেব্রুয়ারি 1969 সনে হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের অনুমতি লাভ করেন। 18 ফেব্রুয়ারি 1992 সনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তিনি 1973 সনে প্রথম জাতীয় সংসদ সদস্য হিসাবে তৎকালীন বাকেরগঞ্জ 4 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের নীতি নির্ধারিত ভূমিকায় এবং দেশ গড়ার কাজে তিনি সবসময় নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। জনাব ইউসুফ হোসেন হুমায়ুন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি 12/5/2011 সনে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত নিয়মিত আইন পেশা পরিচালনা করেন। তিনি 2016-17 সনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সৌভাগ্যক্রমে আমি সেবার তার সঙ্গে সেক্রেটারি হিসাবে সুপ্রিম কোর্টের লয়ারে নির্বাচিত করে কাজ করার সুযোগ হয়েছিল। উনি এত অমায়িক ছিল, বয়সের আমার অনেক বড়। উনি আমার জন্মের আগে আইনজীবী হয়েছেন, কিন্তু উনি এত বেশি স্নেহ করতেন আমাকে। এক মাস কাজ করেছি প্রেসিডেন্ট ওনার সঙ্গে, উনি সভাপতি ছিলাম, সেক্রেটারি ছিলাম, অত্যন্ত ভালো সময় কেটেছে আমার। এছাড়াও বাংলার বার কাউন্সিলে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, সেখানেও তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। তার অনেকগুলো স্মৃতি, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার হৃদয়ে অনেকগুলো ক্ষত সৃষ্টি হয়েছে। তার এই ব্যবহার, একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি আমি গর্ব অনুভব করছি। তিনি বাংলার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি তৎকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ছিলেন। তিনি একজন ভদ্র, নম্র, সৎ, নীতিবান, সদালাপী, সহজ সরল, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ মানুষ ছিলেন এবং আমরা আইন অঙ্গনে একজন দক্ষ নক্ষত্র আইনজীবীকে হারালাম। তিনি আসলে খুব ফ্রেন্ডলি ছিলেন, সিনিয়র জুনিয়র ইত্যাদি ম্যাটার সবার সঙ্গে ফ্রেন্ডলি, খুব ইজিলি কথা বলতেন, মিশতেন। তার এই জানাজা আজকে বুঝতে হয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, আপিল মাননীয় বিচারপতিগণ, হাইকোর্টের মাননীয় বিচারপতিগণ, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, বাংলার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন, জেনে পান্না সহ অনেক সিনিয়র আইনজীবী এবং তার এই কর্মজীবনের সহকর্মীরা আমরা সবাই। আমরা তার মৃত্যুকালে কি করতে পারি? তার হৃদয় থেকে আমি মনে করি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রায় সকল সদস্যই হৃদয় থেকে ভালোবাসতেন, পছন্দ করতেন না। পছন্দের লোক চলে গেল আমাদের থেকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী এবং আমাদেরকে রেখে যান। সুপ্রিম কোর্ট আইনজীবী হোসেন হুমায়ুন সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছে, শোক সপ্তাহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যেন পরে জগতে, ইহ জগতে তিনি যে ভালো থাকেন, আল্লাহ তাআলা তাকে যেন বেঁচে নসিব করে। উনি, আমি পাশাপাশি মাননীয় প্রধান বিচারপতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি হিসেবে
সভাপতি ইন্তেকাল করার পর উনি যে আজকে আমাদের কোর্ট কোনা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট উনি যে আমাদের বিরুদ্ধে রেখেছেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকল আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বারিশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। মরমের সন্তান, দুই সন্তানের মধ্যে এক সন্তান এখন দেশের বাইরে এসে বুঝতে পারেননি, আরেক কন্যা চলে আসছে অলরেডি দেশে, আমেরিকা ছিল নাকি, আমেরিকা চলে আসছে। আর আরেক সন্তান ডক্টর আফতাব ইউসুফ রাজ, তিনি শিশু বিশেষজ্ঞ, ইস্কন হাসপাতালে কর্মরত আছেন, তিনি আমাদের মধ্যে আছেন। তিনি বাবার জন্য দোয়া চেয়ে দেখতে বলবেন, তাকে অনুরোধ করছি বাবার জন্য দোয়া চাওয়ার জন্য। আমার আব্বা অ্যাডভোকেট ইউসুফ হোসেন মাস কালকে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। সম্মানিত হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বারের সম্মানিত আইনজীবী বৃন্দ, আমার আব্বার ব্যবহারে যদি কোনোদিন দুঃখ পেয়ে থাকেন, কারো যদি অনুযোগ বা বিরাগ থাকে, আমি আব্বার হয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থী। কারো কিছু যদি কোনো পাওনা থাকে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আব্বার সাথে অনেকবার আসছি এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টে, আর আসা হবে না আব্বার সাথে। আমার আব্বার জন্য দোয়া করেন, ওনাকে যেন আল্লাহ তাআলা প্রেস নসিব করেন। আমরা আজ জনাব ইউসুফ হোসেন হুমায়ুন বিভিন্ন সময় আমাদের মধ্যে অনেক ডিফারেন্স হলো, উনি কিন্তু মধ্যস্থতা করতেন, আমাদের মধ্যে ডিফারেন্স যেন কমে যায়, সবাই একত্রে কাজ করে সুপ্রিম মর্যাদা রক্ষার জন্য একত্রে কাজ করে উনি সচেতন ছিলেন এবং অত্যন্ত বড় হয়ে পালন করতেন। আজকে তার এই জানাজা পড়াবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মুফতির পেশি ম্যাম জনাব হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সালেহ। না আমরা সামনে যারা আছি সামনে থেকে সরে গেলে ভালো হয়। আমরা এখানে যারা এসেছি জানাজার পর 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে উক্ত ইমামের পিছনে আদায় করছি। জানাজার মধ্যে 4টা তাকবীর, 4 তাকবীর আমরা উচ্চারণ করব। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরের পরে সালাম। আমরা এইভাবেই জানাজা আদায় করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা দেখেন শ্রদ্ধা জানাচ্ছেন, আপনি শ্রদ্ধা জানাচ্ছেন। এখন অ্যাটর্নি জেনারেল অফিসের তরফ থেকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস স্যার সহ অন্যান্যরা ওদের শ্রদ্ধা নিবেদন করছেন। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস স্যার সহ অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন।
এবার সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে প্রেসিডেন্ট এবং অন্যান্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। সুপ্রিম কোর্ট বার সমিতির পক্ষ থেকে সভাপতি এ মাহমুদ্দিন খোকন স্যার, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, মঞ্জু স্যার, ইব্রাহিম, হানিফ সহ আরো যারা আছে সকলে ফুল নিবেদন করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের রাসেলও আছে সাথে, আমাদের বিজ্ঞ সদস্য।